তো আজকে আমরা শিখবো হচ্ছে ডিজাইন অফ ট্রাশ মেম্বার্স। গতকালের ক্লাসে আমরা হচ্ছে ট্রাশের মেম্বার গুলা অ্যানালাইজ করে ফোর্স বের করছি, তাই না? জি স্যার। তো আজকে আমরা কি ওই ফোর্সের অ্যাকর্ডিংলি ডিজাইন করব ট্রাশের। তো আমরা আজকে কি কি ডিজাইন করব? আমরা হচ্ছে ডিজাইন করব টপ কর্ড, বটম কর্ড, ভার্টিকালস, আর কি ডায়াগনলস বা ওয়েব মেম্বার্স। তো এগুলার যেটা সেটা হচ্ছে যে প্রত্যেকটারই ডিজাইনের যে মেথড সেগুলো হচ্ছে সেম। সো আমরা হচ্ছে টপ কোড আর বটম কোড আজকে শিখবো, আর বাকি দুইটা হচ্ছে কি আপনারা দেখলে পারবেন, বা আপনারা আসলেও বুঝতে পারছেন কিনা সেটা হচ্ছে ইভালুয়েট করা হবে আমাদের, আপনারা যে ল্যাব রিপোর্টটা করবেন সেটার থ্রুতে। তো এবার আসি আমরা, এবার হচ্ছে আমরা টপ কোডের ডিজাইনে আসি। তো এখানে কি বলছে যে টপ কোডের লেন্থ এখানে পাইছে 7.4535 ফিট। আর ম্যাক্সিমাম কম্প্রেসিভ ফোর্স হচ্ছে 15.73 কিপ, আর টেনসাইল ফোর্স হচ্ছে 18.09 কিপ। এগুলো হচ্ছে পাইছে কই থেকে বলেন তো? টপ কোডের জন্য যে মানগুলা পাইলো, মানগুলা পাইছে কই থেকে? স্যার ডিজাইন চার্ট থেকে পাইছে আমাদের স্যার। ক্লাসের আচ্ছা, এই যে দেখেন টপ কোড, টপ কোডের জন্য আমার লেন্থ দেয়া আছে এই যে। এরপরে কি ডিজাইন মেম্বার ফোর্সেস, টেনসাইল ফোর্স কত আসছে? পার্টিকুলারলি এই যে এই মেম্বারটার জন্য L0 U1 এর জন্য কত আসছে? 18.099। আর কম্প্রেশন কত আসছে? -15.73। আচ্ছা, এই জায়গায় একটা কথা আছে, সেটা হচ্ছে আমার এই জায়গায় দেখেন টপ কোড মেম্বারের মধ্যে শুধুমাত্র কি 18 আর 15 আছে, নাকি আরো মান আছে? যেমন কি L1 U1 এর জন্য কত আছে? টেনশন আছে 18। U1 U2 এর জন্য আছে কত? 12.15। U2 U3 ক্ষেত্রে কত আছে টেনশন? 9.81। কম্প্রেশনের ক্ষেত্রেও কি সেম ভাবে 15 আছে, 12 আছে, 9 আছে। তো ডিফারেন্ট টাইপের ম্যাগনিটিউডের মান আছে আমার কাছে, বাট আমরা 18 আর 15 এর জন্য কেন ডিজাইন করতেছি? রিজনটা কি? স্যার এটা আমাদের জন্য ইকোনমিক্যাল হবে স্যার, ডিজাইন পারপাসে এই জন্য। না, আমার দেখেন টেনশনের মধ্যে আমার ম্যাক্সিমাম ফোর্স কত আছে, স্যার 18, আর কম্প্রেশনের ক্ষেত্রে? 15। তাইলে আমি যে সেকশনটা হচ্ছে চুজ করব, ওই সেকশনটা যদি আমার ম্যাক্সিমাম লোড বা ফোর্স রেজিস্ট করতে পারে, তাইলে কি তার চেয়ে কম ফোর্স গুলা কি রেজিস্ট করতেই পারবে? জি স্যার। জি। এই লজিক থেকে কি আমরা টপ কর্ডের ক্ষেত্রে ম্যাক্সিমাম টেনশন কম্প্রেশন নিয়ে ডিজাইন করব, বটমের ক্ষেত্রেও কি সেম, ভার্টিক্যালের ক্ষেত্রেও সেম, ডায়াগোনালস এর ক্ষেত্রেও সেম। আচ্ছা, এবার আসি, এবার হচ্ছে গিয়া দেখেন আমরা হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে প্রথমে একটা অ্যাঙ্গেল সিলেক্ট করলাম। অ্যাঙ্গেলটা এবার সিলেক্ট করছি কি টাইপের অ্যাঙ্গেল? এল সেকশন। এল সেকশন স্যার। আচ্ছা, এবার আমরা অ্যাপেন্ডিক্স একটু যাই, দেখি কি অবস্থা অ্যাপেন্ডিক্স এর, কই থেকে আমরা পাইলাম এল সেকশন।
আচ্ছা, এল সেকশন আমাদেরটা কত জানি? এল 4.4। একটু আমাকে বলেন তো। এল 3 ইন্টু, আপনাদের সামনে স্লাইড খোলা নাই? স্লাইড না খোলা স্যার, নাই। স্লাইড দেখা যাচ্ছে না। আপনাদের সামনে, আপনাদের উইন্ডোতে স্লাইড খোলা নাই, সাথে নাই, সেটা জিজ্ঞেস করতেছি আমি। আচ্ছা, আমরা হচ্ছে কি সিলেক্ট করলাম এই সেকশনটার। এখন আমার এই সেকশনের কোন কোন মানগুলা লাগবে? আমাদের লাগবে হচ্ছে আপাতত ক্রস সেকশনাল এরিয়াটা, এরপরে আর কি লাগবে? আর লাগবে হচ্ছে মিনিমাম রেডিয়াস অফ জাইরেশন। মিনিমাম রেডিয়াস অফ জাইরেশন কোনটা? মিনিমাম রেডিয়াস অফ জাইরেশন হচ্ছে এই যে জেড এক্সিস বরাবর যে আর এর মানটা, সেটা হচ্ছে লাগবে। এবার একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে এখানে সেম সেকশনের এর মান দেয়া আছে কত? 1 পয়েন্ট, তো বলেন আমার সাথে। 1.32। আর আর জেড এর মান কত দেয়া আছে? 520। আচ্ছা, তো আপনারা হচ্ছে ডিজাইন করার সময় আপনাদের জন্য যে সেকশনটা আসবে ওই সেকশনটা চুজ করবেন, চুজ করে হচ্ছে এরপরে এরিয়া আর হচ্ছে এই আর জেড এর মানগুলা খেয়াল করবেন। তো এবার আমরা এখানে আসি, আমাদের স্লাইডে চলে আসি আমরা। এবার দেখেন স্লাইডের মধ্যে আমার মানগুলা কিন্তু ইন্ডেক্সের সাথে মিলে না। একটা কি দেয়া, একটা হচ্ছে 1.31, যেটা দেয়া ছিল কি 1.32, আর এখানে দেয়া কি 0.528, আর ওইখানে কত দেয়া ছিল 50। 520। আচ্ছা, তো এটা কেন হয়েছে? এটা হচ্ছে কোনো জায়গায় ভুল না, আপনার অ্যাপেন্ডিক্সটা হচ্ছে প্রত্যেক ইয়ার আপডেট করা হয়, ঠিক আছে? সো ওটা হচ্ছে আপডেটেড মান। আর আমাদের হচ্ছে এই ম্যানুয়ালটা যখন বানানো হয়েছিল তখন মানগুলা ছিল এরিয়ার হচ্ছে 1.31 আর জাইরেশনের 0.528। সো আমাদের যেহেতু মেন টার্গেট হচ্ছে যে ম্যানুয়ালের থেকে প্রসেসটা শিখা, সো আমরা প্রসেসটা আসলে বুঝতে পারলেই হয়েছে। এরপরে আমরা একটা সেকশন সিলেক্ট করলাম, সেকশন সিলেক্ট করে ক্রস সেকশনাল এরিয়াটা আর রেডিয়াস অফ জাইরেশনটা বের করে নিলাম। এরপরে কি আমরা হচ্ছে কম্প্রেশনের জন্য চেক দিব। কম্প্রেশনের চেক দেওয়ার প্রথম স্টেপ হচ্ছে স্লেন্ডারনেস রেশিও বের করা। তো স্লেন্ডারনেস রেশিওটা কার কার? এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ইনটু এল ডিভাইডেড বাই আর, রেডিয়াস অফ জাইরেশনের রেশিও। তো কে এর মান কত? কে এর মান কত বলেন তো? একটু রেসপন্স করেন, আমাদের ক্লাস আজকে স্যার বেশিক্ষণের না। 0.6 জিরো স্যার। পয়েন্ট সিক্স স্যার। 0.6। আর এল এর মান হচ্ছে আমরা পাইছি কত? 7.4535। 7.453। তো হিট পরে ইঞ্চি করে, পরে ইঞ্চি করেছে স্যার।
হ্যাঁ, আমরা হচ্ছে পরে ইঞ্চিতে কনভার্ট করলাম। আর আর এর মান হচ্ছে আমরা যা পাবো সেটা হচ্ছে লিখে দিব, তাহলে আমরা পাইলাম কি, স্লেন্ডারনেস রেশিও পাইছি। এরপরে আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটি আমাদের এটা। এরপর ইল্ড স্ট্রেস আমাদের বলা ছিল 36 কে এসআই। এরপরে আমরা হচ্ছে কি সিসি বের করব। মডুলাস অফ ইলাস্টিসিটি আর ইল্ড স্ট্রেস বসাইলাম, আমরা হচ্ছে সিসি পাই গেলাম। এরপরে হচ্ছে আমাদের থার্ড স্টেপ হচ্ছে অ্যালাওয়েবল স্ট্রেস ইন কম্প্রেশন বের করা, যে আমরা যে সেকশনটা নিলাম সেটা কতটুকু অ্যালাউ করবে স্ট্রেস ইন কম্প্রেশন। তো এই যে দেখেন, এই সূত্রটা হচ্ছে কিসের জন্য, আমাদের স্লেন্ডারনেস রেশিও যখন সমান বা ছোট হবে সিসির থেকে। এই জিনিসটা খেয়াল করেন। আমি অ্যালাওয়েবল স্ট্রেস ইন কম্প্রেশনের সূত্র এটা বসাবো কখন, যখন আমার কেএল বাই আর বা স্লেন্ডারনেস রেশিওর মান সিসির সমান হবে বা সিসি থেকে ছোট হবে। আর যদি সিসির থেকে বড় হয় তাহলে আমি কোন সূত্র ইউজ করব, ডান পাশেরটা। বুঝতে পারছি? Yes, sir. জি স্যার। স্যার এখানে কি স্যার? এই যে আগের ইতে দেখেন আমাদের এটা কি, মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল। জি স্যার, বুঝতে পারছি স্যার। এই জন্য আমি রেকমেন্ড করব আপনারা এই কোর্সটা ফাইনালের আগে অ্যাটলিস্ট ম্যানুয়াল গুলো একটু বা স্লাইড গুলো একটু প্রিন্ট করে নিয়েন। তাইলে হচ্ছে আপনাদের পড়তে বা প্র্যাকটিস করতে ইজি হবে, আপনাদের ফাইনাল পরীক্ষাটা ভালো হবে। আচ্ছা, এরপরে আমরা এই জিনিসটা বুঝলে আমরা এরপর মান বসাবো। মান বসাইলে পাইলাম আমাদের অ্যালাউয়েবল স্ট্রেস ইন কম্প্রেশন কত, 12.76। এরপরে আমরা কি বের করবো, এরপরে বের করবো অ্যালাউয়েবল ফোর্স ইন কম্প্রেশন, যেটা আমরা ডেজিগনেট করতেছি কি দ্বারা, পিএ দ্বারা। তো পিএ ইকুয়াল টু এফ এ ইন্টু এ। এ কোনটা, এ হচ্ছে আমরা যে চ্যানেলটা সিলেক্ট করছি ওই চ্যানেলের এরিয়া। তো আপনারা যে চ্যানেল সেকশনটা মানে সরি এল সেকশনটা ইউজ করবেন, ওই এল সেকশনের এরিয়া আর হচ্ছে কি এই অ্যালাওয়েবল স্ট্রেস কম্প্রেশন, দুইটা গুণ করলে আমি পাচ্ছি কি অ্যালাওয়েবল ফোর্স ইন কম্প্রেশন। তো এটা কত আসছে, এটা এটা আসছে 16.72। তো আমি অ্যালাউ করতেছি 16.73 কি কম্প্রেশনে। আর আমার অ্যাকচুয়াল কম্প্রেসিভ ফোর্স কত, 15.73। তাইলে আমার কি ওকে নাকি নট ওকে? নট ওকে স্যার। কেমনে নট ওকে? আমার ফোর্স আসতেছে ফিফটিন না পয়েন্ট না সেভেন স্যার, থ্রি ওকে স্যার স্যার, ওকে, ওকে ওকে স্যার, ওকে স্যার। স্যার ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ, আমাদের ফোর্স আসতেছে 15.73, আর নিতে পারবে হচ্ছে 16.73। তাহলে কি আমার ওকে? আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে এই সেকশনটা কম্প্রেশনের জন্য ঠিক আছে। তাহলে এখন আমার চেক করতে হবে কি টেনশনের জন্য, তাই না? এই দেখেন, এই জায়গায় আমরা কি বলছি, ডায়াল এই সেকশনটা আমার ওকে আছে কম্প্রেসিভ ফোর্সের জন্য। এখন আমরা করব কি টেনশনের জন্য। আচ্ছা, এই জায়গায় একটা জিনিস ঠিক করে নিয়েন, সেটা হচ্ছে কি আমার এখন ফার্স্টে আমি কম্প্রেশনের জন্য চেক করছি, আমি এখন চেক করব কিসের জন্য, টেনশনের জন্য। তো এটা আমার কম্প্রেশনই লেখা আছে এখানে, তো এটা একটু ঠিক করে নিয়েন। আচ্ছা, এরপরে কি আমি হচ্ছে স্লেন্ডারনেস রেশিও বের করলাম। আমি কে এর মান আমার ফিক্সড, এল এর মান আমি জানি, আর এর মান আমি হচ্ছে সেম সেকশন ধরে তো কি আমি হচ্ছে আবার টেনশনের জন্য চেক দিতেছি। তো আমার এরপরে এফটি কত, এফটি হচ্ছে এফ এফ ওয়াই এর 60%। তো 36 কে এস এর 60% হচ্ছে 21.6। তাহলে অ্যালাউয়েবল ফোর্স ইন টেনশন কত,
এফটি ইন্টু এরিয়া, তাহলে আসে কত আমার 28.296 কিপ। আমার টেনশনের ফোর্স আসতেছে 18.09 কিপ, আর আমার অ্যালাউ করতে পারবে 28.296 কিপ। তাহলে ওকে নাকি নট ওকে? ওকে স্যার। তাইলে হচ্ছে আমাদের টপ কোডের জন্য এই সেকশনটা ঠিক আছে, তাই না? জি স্যার। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে বটম কোডের জন্য ডিজাইন করব। বটম কোডে আমরা দেখে আসি কি অবস্থা আমাদের মানগুলার। বটম কোডে দেখেন আমার লেন্থ কত, 6.6667 ফিট, তাই না? জি স্যার। আর ম্যাক্সিমাম কম্প্রেশন কত, 32। ম্যাক্সিমাম টেনশন কত, 18। ঠিক আছে নাকি এর চেয়েও বড় মান আছে? 32 কম্প্রেশনের জন্য আর টেনশনের জন্য 18, এর চেয়ে কি বড় মান আছে নাকি নাই? Nice, sir. না স্যার, আর নাই। তাইলে কি আমাদের 32 আর 18 এর জন্য ডিজাইন করলেই হয়ে যাবে। এবার হচ্ছে আমি চুপ থাকবো, স্যার আপনার স্যার হচ্ছে। একটা কথা বলতে চাচ্ছিলাম স্যার, আমরা কি সবচেয়ে বড় মানটা দিয়ে শুরু করবো স্যার? আপনার ক্লাসে ছিলেন একটু আগে? জি স্যার, শুরু থেকে আসছি। এটা আমি এক্সপ্লেনেশন দিছি না দেই নাই বলেন তো? তো Distance, sir. আচ্ছা, আবার শুনেন হোসেন মিয়া, সেটা হচ্ছে আমরা যদি সবচেয়ে বড়টা বড় ফোর্সকে রেজিস্ট করতে পারি, বা যে রাস্তা দিয়ে ট্রাক চলতে পারে সেই রাস্তা দিয়ে কি ভ্যান চলতে পারবে নাকি পারবে না? বলেন। অবশ্যই পারবে স্যার। পারবে স্যার, জি। তো আমরা কি ডিজাইন করতেছি হচ্ছে ম্যাক্সিমাম ফোর্সের জন্য, যাতে কি বাকি আমাদের যে কম ফোর্স গুলো আছে সেগুলো কাভার হয়ে যায়। কারণ আমরা টপ কোডের একটা সেকশনের জন্য, এই যে দেখান, দেখি, এই যে কারণ একটা ছবি দেখাই, টপ কোডের সেকশন গুলোর জন্য আমরা কি ডিফারেন্ট সেকশন ইউজ করতে পারবো? জিনিসটা কি ইকোনমিক্যাল হবে? জি জি নাকি না স্যার। নাকি এ হচ্ছে যে ম্যাক্সিমাম ফোর্সের জন্য আমি যদি হচ্ছে নেই, তাহলে কি বরং আমার ডিজাইনটা ইকোনমিক্যাল হবে? কারণ প্রত্যেক জয়েন্টে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেল দিলে ওটা হচ্ছে দেখা যাবে যে কস্টিং হবে বড় আকারে, তো এটা হচ্ছে আনইকোনমিক্যাল হয়ে যাবে গিয়া। সো এই কারণে হচ্ছে আমরা ম্যাক্সিমাম ধরে ডিজাইন করলে আমাদের আহ, যে স্ট্রাকচারটা ওটা সেফও থাকে প্লাস ইকোনমিক্যালিও বেনিফিশিয়াল। তো এটা হচ্ছে আপনারা আমার সাথে সাথে বলবেন। এরপরে আমরা এই অ্যাঙ্গেলটা যে অ্যাঙ্গেল সেকশনটা যে নিলাম, এরপরে আমরা কি কি অ্যাপেন্ডিক্স থেকে নিব, কোন কোন মানগুলা নিব? স্যার, এরিয়া নিব, মিনিমাম রেডিয়াস অফ জাইরেশন, আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কম্প্রেশনের ক্ষেত্রে ফার্স্ট স্টেপে কি বের করব, স্লেন্ডারনেস রেশিও, তাই না? টেন্ডারনেস রেশিও। জি স্যার। এরপরে হচ্ছে আমরা সিসির মানটা বের করব। সিসির মানটা বের করার পরে আমরা হচ্ছে এরপরে চেক দিব যে আমাদের স্লেন্ডারনেস রেশিও আর সিসির মানের কি অবস্থা, বেশি নাকি কম। যদি কি সমান বা কম আসে তাহলে আমরা এই সূত্র ইউজ করব, নাহলে কি আমরা দেখলাম যে আরেকটা সূত্র আমাদের কাছে আছে, তাই না? এই যে এই সূত্রটা। জি আচ্ছা, স্যার। তো এরপরে হচ্ছে আমরা কি করব, এরপরে আমরা কি অ্যালাউয়েবল ফোর্স ইন কম্প্রেশন বের করলাম। বের করে আমরা দেখলাম আমাদের কত আসে, 33 আসে। আর আমাদের লো ফোর্সটা আসতেছে কত, 32। আর আমরা অ্যালাউ করতেছি 33.4। তাইলে কি আমাদের এই 4.3 টু 5/16 সেকশনটাও কি কম্প্রেশনের জন্য ঠিক আছে। এরপরে আবার বললাম এই জায়গায় একটু ভুল আছে, এটা কি হবে, চেক ফর টেনশন হবে।
টেনশনও ওই সেম, আবার স্লেন্ডারনেস রেশিও বের করবেন। এরপরে কি করবেন? অ্যালাওয়েবল স্ট্রেস ইন টেনশন বের করবেন। এরপর আবার অ্যালাওয়েবল ফোর্স ইন টেনশন। তাইলে কি আমার মানটা হচ্ছে আসতেছে কত? 45.144। আর আমার জেনারেট হচ্ছে কত? 18। মানে হচ্ছে আমার বটম কর্ডের জন্য আমার এই মানটা ঠিক আছে, তাই না? স্যার জি, ঠিক জি আছে। স্যার। তাইলে কি আমরা হচ্ছে এটা যদি বুঝি, তাহলে আমরা কি ডিজাইন অফ ভার্টিকালসও করতে পারবো। ঠিক তেমনি ভাবে আমরা হচ্ছে করতে পারবো কি, ডিজাইন অফ ডায়াগোনালসও আমরা বের করতে পারবো। এরপরে হচ্ছে যে জায়গাটা আপনাদের সমস্যা হবে ওই জায়গাটা হচ্ছে আমি করায় দিচ্ছি। এবার আসেন ব্রেসিং সিস্টেম। ব্রেসিং সিস্টেমও আমরা হচ্ছে আজকে ডিজাইন করব। ব্রেসিং সিস্টেমের আমরা লোড বের করি নাই, বাট ব্রেসিং আমাদের যেহেতু দেয়া লাগে, তো আমরা হচ্ছে এটারও ডিজাইনে বের করবো যে আমাদের কোন সেকশন ইউজ করতে হবে। তো এখন তিন ধরনের ব্রেসিং আছে, আপনারা এই ফিগারে দেখতে পারতেছেন। একটা কি ভার্টিক্যাল ব্রেসিং, একটা হচ্ছে টপ কট ব্রেসিং, আর একটা কি বটম কট ব্রেসিং। দেখতে পারতেছেন? জি স্যার। আচ্ছা, এবার ভার্টিক্যাল ব্রেসিংটা দেখেন। ভার্টিক্যাল ব্রেসিংটা আমার এই দেখেন, এই জয়েন্ট থেকে এই জয়েন্ট পর্যন্ত এই যে অ্যাঙ্গুলার। আবার এটা হচ্ছে রিচ থেকে আবার এটার এন্ডের জয়েন্টে। তাহলে এটার কানেকশনটা কই হয়েছে? মাঝামাঝি না? জি স্যার। আচ্ছা, এবার দেখেন আমার এই দুইটা ডিস্টেন্স হচ্ছে কোনটা। একটা হচ্ছে ভার্টিক্যাল ডিস্টেন্স আমার লাগতেছে, যেটা হচ্ছে কত 10। আর লাগতেছে কি আমার বে ডিস্টেন্স, দুইটা ট্রাসের মধ্যবর্তী ডিস্টেন্স, যেটা আমার ছিল কত 25, তাই না? জি স্যার। তাইলে আমার ভার্টিক্যাল ব্রেসিং এর ক্ষেত্রে কি আমার লেন্থ হচ্ছে এই দুইটাই। এরপরে আমরা আসি টপ কট ব্রেসিং এ। টপ কট ব্রেসিং এ দেখেন, এটা হচ্ছে এখান থেকে শুরু হয়ে মিলছে কোনটাতে? এটাতে। আবার এটা দেখেন, এটা এখান থেকে শুরু হয়ে মিলছে কোনখানে? এদিকে। তাইলে দেখেন এটা হচ্ছে এই যে ডিস্টেন্স, এটা হচ্ছে দুইটা কাভার হয়েছে। একটা, দুইটা। আমার এগুলার মান কত দেয়া ছিল? 7.453 না? জি স্যার, 7.453 ফিট। তাইলে আমার কি এখানে এই যে দুইটা কিন্তু কাভার করছে। আর বেও কি আমার, বের মান কত আমার? 25। এই জিনিসগুলো একটু মাথায় রাখেন। তো বেপতি। 25, হ্যাঁ 25। এরপরে দেখেন বটম কর্ড। বটম কর্ড কি আমার এই দেখেন এই জয়েন্ট থেকে এই জয়েন্ট সোজা মিলছে খালি। তাহলে এই ক্ষেত্রে আমার কোন লেন্থ আছে? শুধুমাত্র বে ডিস্টেন্সই কাজে লাগতেছে না? আর কোনো ডিস্টেন্স কি আমার আছে উপরে নিচে বা অ্যাঙ্গেলে? না স্যার। আচ্ছা, এই জিনিসগুলা খেয়াল করেন, এই জিনিসটা লাগবে। এবার দেখেন, এবার হচ্ছে আমরা ফার্স্টে ভার্টিক্যাল ব্রেসিং করব। তো এই যে দেখেন আমরা স্লেন্ডারনেস রেশিও যে বের করব, ওই সময় আমাদের লেন্থটা ইম্পর্টেন্ট খুব। তো দেখেন আমি যে ওই যে বললাম যে আমার ভার্টিক্যাল ব্রেসিং এর ক্ষেত্রে আমার এই জায়গায় হচ্ছে জয়েন্ট ইটা দিতে হবে, জয়েন্টটা। সো আমার লাগতেছে কি রাইসটা আর বে ডিস্টেন্সটা। তো এখানে দেখেন বলছে কি, এখানে বলছে we will assume that effective length factor k equal to 0.7। খেয়াল করেন এর আগে কত ছিল কে?
এর আগে কে এর মান কত ছিল? 0.6। 0.6। এখানে ওরা কত ধরতেছে? দেখেন এই জায়গায় বলে দিছে ওরা যে উই উইল অ্যাসিউম, মানে ওরা ধরে নিবে কে এর ফ্যাক্টর 7 আর দ্য লেন্থ অফ মেম্বার অফ দ্য ভার্টিক্যাল ব্রেসিং ইকুয়াল টু কত? রুট ওভার 10 স্কোয়ার প্লাস 25 স্কোয়ার ডিভাইডেড বাই 2। এটা রিজনটা কি? এটা রিজনটা হচ্ছে এই জায়গায় দেখেন, the members of the vertical bracing will be tied to each other at the crossing point. Therefore, half of their length will be considered in determining slenderness ratio. আমরা 10 আর 25 কেন আসছি বুঝতে পারছি? হাইট স্যার, একটা ভি একটা হাইট। আচ্ছা, আর এটা রূপ কেন করছি আমরা? ফর্মুলা। ফর্মুলার চেয়ে বড় কথা হচ্ছে আপনারা এই জায়গায় দেখেন, এই জায়গায় হচ্ছে পিথাগোরাসের সূত্র পড়ে। তো আপনারা অত ডিটেলসে না যেতে চাইলে ফর্মুলা হিসাবে কনসিডার করতে পারেন, বাট এটা হচ্ছে পিথাগোরাসের ফর্মুলাতে পড়ে, এই কারণে হচ্ছে রুটটা আসছে। প্লাস হচ্ছে গিয়া, আর ডিভাইডেড বাই 2 কেন আসছে? ওই যে বললাম জয়েন্টে আমার হচ্ছে গিয়ে গিয়ে মিলে, তো এই কারণে হচ্ছে জিনিসটা হাফ হয়ে যাচ্ছে। যদি আমি ফুল লেন্থই নিতাম তাহলে কি আমার ডিভাইডেড বাই 2টা হইতো না, বাট যেহেতু আমি জয়েন্টে হচ্ছে ফোর্সটা অ্যাজিউম করতেছি এই কারণে ডিভাইডেড বাই 2 হইলো। সো আমরা এখানে এল পাইছি, লেনটা পাইলাম, লেনটারে আমরা কি ইঞ্চে নিয়ে গেলাম, কে হচ্ছে আমরা কি 0.7 নিলাম। আর আটটা আমাদের আসবে কই থেকে? এই জায়গায় দেখেন আটটা কিন্তু আমরা এই জায়গায় কোনো সেকশন থেকে নেই নেই, ঠিক আছে? এই জায়গায় আমাদের সূত্রটা কি? এই জায়গায় সূত্র হচ্ছে আমি ধইরা নিছি আমার এই রেশিওটা কত হবে, 400 থেকে ছোট হবে, তাই না? জি স্যার। আমার কে এর মান আমি ধরে নিছি, এল এর মান আমি জানি, আর এর মান আমি জানি না, কারণ আমি কোনো কি নেই নেই সেকশন নেই নেই। তো এরপরে এটা ক্যালকুলেশন করে আসলো কত? আর মিনিমাম ইকুয়াল টু 0.28। এই ক্যালকুলেশনটা তো বুঝতে পারবো তাই না, নাকি? এটা তো 12 এর ম্যাথ, নতুন কিছু না। আচ্ছা, এবার দেখেন এখানে কি বলছে, ফ্রম AISC চার্ট ফর অ্যাঙ্গেলস উই সিলেক্ট ফর উইচ আর জেড আর মিনিমাম ইকুয়াল টু 0.292। তাইলে দেখেন আমি এখানে আর এর মান পাইছি, ঠিক আছে? আর এর মান পাওয়ার পরে আমি কি কি করছি, আমার ওই অ্যাপেন্ডিক্সে গেছি, অ্যাপেন্ডিক্সে যাওয়ার পরে এই আর জেড এর মান এটার যতটা কাছাকাছি ওইটা খুঁজে বের করছি আমি। তাহলে এখন দেখেন একটা সেকশন অ্যাঙ্গেল আমি পাইলাম 1 দিয়ে, আরেকটা পাইলাম 3 দিয়ে, আর একটা হয়েছে 4 দিয়ে। যেটার ধরেন আর এর মান হচ্ছে আমার এটার কাছাকাছি, আমি কোনটা নিব? স্যার যেটা মিনিমাম। হ্যাঁ, যে সেকশনটা আমার মিনিমাম সেটা আমরা হচ্ছে নিব। আমাদের সিলেক্ট করার ক্রাইটেরিয়া কি এই জায়গায়? আর, ঠিক আছে? এবার আসি আমাদের টপ কট ব্রেসিং এ। টপ কট ব্রেসিং এও আমাদের আমরা কে ধরতেছি কত? 0.7। আর এই ক্ষেত্রে আমাদের এল বাইর করাটা চ্যালেঞ্জ। তো এল বাইর করাটা আমরা মোটামুটি আইডিয়া নিছিলাম, এখানে নিয়ে যাই। টপ কট আমাদের কোনটা ছিল? এটা। এটা আমাদের জয়েন্টটা মিলতেছে কোনখানে? এখানে। যেটা ওই যে বলছিলাম যে আমাদের এতটুকুর ডিস্টেন্স ছিল 7.45, তাইলে আমার এটা মিলতেছে হচ্ছে এখান থেকে এইখানে, আবার এইখান থেকে এইখানে।
তাইলে এটার ডিস্টেন্স কত? 7.45 × 2 না, নাকি? জি স্যার, দুইটা যোগফল। আর আমার এটা কি, এটা তো 25, এটা আমি জানি। তো এখান থেকে হচ্ছে আমরা পাইছি 14.55 ফিট, এটারে আমরা ইঞ্চে নিলাম, নিয়ে ওই সেম আর এর মিনিমামের একটা মান বেড়েছে। তো আমরা সেকশন চুজ করার ক্ষেত্রে ওই সেম ভাবে সিলেক্ট করব আর কি, যে আর জেড এর মান আমার হচ্ছে এটার নিয়ারেস্ট হইতে হবে, আর যত ছোট হচ্ছে সেকশন সিলেক্ট করা যায় তত ভালো। 1 2-র মধ্যে সেম মান পাওয়া গেলে আমরা ওয়ানটাই সিলেক্ট করবো। এবার হচ্ছে লাস্ট, সেটা হচ্ছে আমাদের বটম কট ব্রেসিং। বটম কট ব্রেসিং এর ক্ষেত্রে এল এর মানের ক্ষেত্রে আমরা দেখছি আমাদের এটা হচ্ছে সোজা এমনে যায়, তাহলে সোজা এটা হচ্ছে 25। তাহলে 25 এর জয়েন্টে যেহেতু মিলবে, সো 25 এর হাফ হচ্ছে 25 ÷ 2। তো 12.5 ফিট ইঞ্চে নিলাম, ইঞ্চে নেওয়ার পরে সেম কাজ করব। সেম কাজ করলে আমাদের আর এর মান যেটা আসবে ওই অনুযায়ী আমরা সেকশন সিলেক্ট করবো। তো জিনিসটাকে বুঝতে পারছি। এতটুকুই ছিল আমাদের আজকে ডিজাইন পার্ট।